হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন বাজে সকাল 8:30। তো এখন আমি ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। এখন বানাচ্ছি আমি জলখাবার। তো চলো দেখি কি কি বানাচ্ছি। এখানে আমি আটা মেখে রেখে দিয়েছি, আজকে আমি রুটি। আর এদিকে আমি বসিয়েছি ঘাটি পাঁচমিশালি সয়াবিন দিয়ে। তো এটাই আমাদের আজকে জলখাবার। আমার সকালের খাবার একটা রুটি আর তরকারি। আজকে দুপুরে আমি বানাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো সেজন্য ফুলকপিটাকে আমি ভাপাতে দিয়েছি। আর এদিকে ততক্ষণে আমি মশলাটা রেডি করি। এখানে আমি বাটবো কাঁচা লঙ্কা আর আদা। এবার আমি জিরা বেটে নেব এর মধ্যে। এদিকে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে নেব। এবার মাছের জন্য আলুগুলোকে ভেজে নেব লাল করে। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। দেখুন আমার ফুলকপিগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার এর মধ্যে বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে আমি কষিয়ে নেব। তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে আলু আর ফুলকপিটাকে অ্যাড করে আরেকটু কষিয়ে নেব। আলু আর ফুলকপি দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল। ঝোল ফুটে গেলে এর মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি এবং শেষে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই হচ্ছে আমার মাছের ঝোল। এই মাছের ঝোলটি খুবই হালকা পাতলার মধ্যে, খেতে খুব ভালো হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো। রান্না করে এখন আমি রোদে বসে আছি। আর পুজো টুজো দেওয়ার পরে এই ফল আমার হাতে, এই ফলগুলো আমাকে খেতে হবে সবটাই। চলো ফলটা খেয়ে নিই, তারপরে আমি আবার আসছি। এখন বাজে রাত 9টা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে যা যা রান্না করেছি সেগুলিই ছিল, তো করে নিয়েছি। আজকে সারাদিন আর কথা বলার টাইম হয়নি, কারণ গতকাল আমি ফিরেছি বাড়ি। প্রচুর বাস জার্নি করে যেহেতু এসে শরীর অনেক টায়ার্ড ছিল, তাই সারাদিন ধরে ঘুমিয়েছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। টাটা, দেখা হচ্ছে কাল একটা নতুন একটা ভিডিও নিয়ে।